আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। ভক্ত চরিত্রই আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, একটি অপূর্ব ভক্ত চরিত্র আসুন আমরা আস্বাদনে ব্রতী হই। একবার প্রণাম করি সেই রুইদাসকে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। আসুন আমরা, আমার সুধীরদা বলেছিলেন, আমার বাবা বলেছিলেন, একটু রুহিদাসের কথা শ্রবণে যেন আমরা আনি। ষোড়শমালাতে ভক্তমালা চরিত্রে আপনারা চোখ বুলিয়ে নিতে পারেন। এই রুহিদাস তার পূর্ব জন্ম থেকে শুরু করি। দেখুন, যারা এখানে আসেন হরিকথা ভালোবাসেন, এটা এক জন্মের স্বীকৃতি না, বহু জন্ম ধরে এখানে আসা আপনাদের অভ্যাস বলেই এসেছেন। অনেক পাড়ার লোকই এখনো আসেনি, অনেকেই আছেন যারা ঘরেতে টিভি দেখছেন। কারণ কি জানেন, পূর্বজন্মের স্বীকৃতি সৌভাগ্য না থাকলে সাধু সঙ্গ পাওয়া যায় না, হরি কথা পাওয়া যায় না। রহিদাসের পূর্বজন্মটা আমাদের জানতে হবে। বহু জন্মের স্বীকৃতিতেই কেবল মতিমতি হয়, সহসা হয় না। রহিদাসের পূর্বজন্মটা শুনুন। আমাদের রামানন্দ, এই বিখ্যাত আচার্য কুলতিলক রামানন্দী, যারা এই রামানন্দ ছিলেন ভগবানের অন্যতম একজন আচার্য। ভগবত কৃপা শক্তি নিয়ে রামানন্দী সম্প্রদায়ের আচার্য, জগতগুরু আচার্য এই রামানন্দ চারিজির শিষ্য ছিলেন একজন একজন কুমার যুবক। তার নির্দেশ ছিল কি, গুরু প্রেরিত মুষ্টি ভিক্ষা করে ওই মুষ্টি ভিক্ষা রামানন্দ স্বামীজিকে, গুরুজিকে দিতেন। উনি নিজে হাতে পরিক্রাম করে আর রামচন্দ্রকে ভোগ লাগিয়ে, রঘুবরকে ভোগ লাগিয়ে পেতেন। এই তার নিত্য নিয়ম। এটা ছিল আগেকার আচার্যদের। তো উনি টহলে যেতে বলতেন। টহল শব্দটা মানে নগরে গিয়ে মুষ্টি ভিক্ষা করতে বলতেন। ধ্যান দিয়ে শুনুন, অপূর্ব এই চরিত্র কথা। রহিদাস নামটি আমরা প্রায় শুনেছি, কিন্তু তার চরিত্র বড় বিরল। এই যুবক সদাচারী এবং ভজননিষ্ঠ, গুরুনিষ্ঠ, একান্ত গুরু সেবায় নিবেদিত প্রাণ। তিনি যখন যেতেন, এক মুদি দোকানদার ওইখান ডেকে 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 বারবার অনুরোধ করত, আচ্ছা তুমি যে নগরে যাও, একদিন আমার কাছ থেকে রামানন্দ স্বামীজির জন্য একটু মাদকরি নাও না। প্রতিদিন এই আহ্বান করতেন। বললেন, গুরুদেবের এই নির্দেশ নাই, মুষ্টি ভিক্ষা ছাড়া কারো কাছ থেকে নেওয়ার এবং বিষয়ীর অন্ন গুরুদেব গ্রহণ করেন না, আপনি আমাকে ক্ষমা করুন। এই করতে করতে একদিন আশ্রম থেকে মুষ্টি ভিক্ষার জন্য বেরোতে বিলম্ব হয়ে গেছে। সেদিন ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ভগবানের কি ইচ্ছা, ওই একটু ছাউনিতে দাঁড়াবার জন্য ওই মুদি দোকানদার যে তাকে প্রতিদিন আহ্বান করে, ওই ছায়ায় দাঁড়িয়েছে। উনি ওই দিন সুযোগ পেয়েছেন। হে কুমার, তুমি প্রতিদিন নগরে যাও, আজকে বৃষ্টি ঝঞ্ঝাবাদ, এর মধ্যে তুমি বেরোতে পারবে না। আচ্ছা একদিন অন্তত আমার অনুরোধটা রাখো না, এইটা একটু নিয়ে যাও। উনি বললেন, একদিন নিলে আর কি হবে, আজকে তো নগরেই যাওয়ার মতো পরিবেশ নাই। উনি আঁচল পেতে নিলেন। রামানন্দী চারিজি উনি নিজে পরিত্যাগ করে, সাক্ষাৎ সেবা তো ওনাদের ভগবান চেয়ে নিতেন ওনাদের হাত থেকে। সেবা দেওয়ার পরে দেখছেন ভগবান ওটা গ্রহণ করছেন না, সেবা স্বীকার করছেন না ভগবান। এনারা তো ভগবান তুল্য আচার্য। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ধ্যানের দ্বারা উনি যেটা দেখলেন, উনি যেটা জানলেন, ওকে ডাকলেন, এদিকে আয়। আজকে মুষ্টি ভিক্ষা করিসনি, কোন বিষয়ের কাছ থেকে অন্ন এনেছিস বল। গুরুদেবের সামনে অবনত মস্তকে কি বলবেন উনি? সঙ্গে সঙ্গে বললেন, গুরু নিষ্ঠা স্খলিত হয়ে গেছে তোর। গুরুদেবের আজ্ঞা, গুরুদেবের নিষ্ঠা আজ তোর নাই। আমি অভিসম্পদ করছি, এই মুহূর্তে তোকে ত্যাগ করছি। চিন্তা করুন, তুই দলিত ঘরে, মুচির ঘরে, কথাটা অপরাধ নেবেন না, বললেন এখানেই তুই
জন্ম নিয়ে এই স্খলনের প্রায়শ্চিত্ত কর যা। যাওয়ার আগে বললেন, তোর অপরাধটা শুনবি না? তোর অপরাধটা শুনবি না? বললেন, শ্রী গুরুদেব। বললেন, ওই মুদি দোকানদার দোকানদার না, এক শেঠের সন্তান হয় না, অনেক ধনী, সব সাধুদের কাছে গেছেন, কিন্তু বলেছেন আর রামানন্দ স্বামীজিকে যদি একটু সেবা করাতে পারেন, ওনার আশীর্বাদ হলেই কেবল আপনি নিঃসন্তান সন্তান পেতে পারেন, আপনার সন্তান যোগ নাই। কিন্তু ভগবত উত্তম মহাপুরুষ রামানন্দচারীজি, ওনাকে যদি কোনো কোনো কিছুর মাধ্যমে একটু সেবা করাতে পারেন, আপনার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। ওই শেঠ পুত্র কামনায় ওখানে দোকান বসিয়েছেন, আর ওনার আদেশে রেখেছেন যে প্রতিদিনই ওনার কাছে অনুরোধ করবে যদি কিছু সেবায় নেয়। সবার কাছ থেকে আচার্যরা নেয় না কেন? কামনা বাসনার দ্রব্য মনকে মলিন করে। আপনাকে দিচ্ছে কেউ, সেটা যদি কামনা মেশানো থাকে না, বাসনা, ওটাকে মলিন করে চিত্ত। এই জন্য মহাপ্রভু বলেছেন, বিষয়ীর অন্ন খাইলে বিষয়ী হয় মন, বিষয়ী মনে কব না হয় কৃষ্ণ ভজন। আপনারা অবাক হবেন, অবাক আমিও হয়েছিলাম। যোগাচার্য স্বামী বিবেকানন্দ ভারত সূর্য চিকাগোয় এক বিধবার অন্ন খাওয়ার পরে তার গায়ে জ্বালা ধরেছিল, ঘর্মাক্ত হয়ে গেছিল। উনি মেঝেতে গড়াগড়ি দিয়ে গুরুদেবকে স্মরণ করছিলেন। তার কারণ কি জানেন? ওই আমেরিকার বিধবা সুন্দরী মহিলা রাঁধতে রাঁধতে স্বামীজিকে দেখতে দেখতে ঘরে বসিয়েছেন, তো ওনাকে কামনা করেছিলেন। কামনার দ্বারাই যে রান্না করেছে, ওই রান্নার মধ্যে দিয়ে ওনার মনোভাব সংক্রামিত হয়েছে স্বামীজির মধ্যে। উনি হোটেল থেকে ছুটে এসে যেখানে থাকতেন, মা চরণে পড়ে বললেন, মা, মন থেকে এই ভাব দূর না করলে আমি শান্তি পাচ্ছি না মা। এই জন্য কাউকে সমালোচনা করবেন না যে উনি এখন কেন আমার হাতে নিলেন না, এখানে কেন নিলেন না। যারা ভজন বাঁচায়, এই জন্য সমালোচনা করবেন না। তবে অতিরিক্ত বাড়াবাড়িও ভালো না। কোথা থেকে গেছেন, একটা ফল নিতে পারেন, জল নিতে পারেন, একটা তুলসী চেয়ে নিতে পারেন, কিন্তু কাউকে অপমান করবেন না, অযোগ্য ভাববেন না। কিন্তু সব জায়গায় নেওয়ার কথা নাই। উনি বললেন, আমি ওই ভোগ ভগবানকে লাগানোর সাথে সাথে ওর ইচ্ছা মঞ্জুর হয়ে গেছে, ওর ইচ্ছা মঞ্জুর হয়ে গেছে। আজ বিষয়ীর অন্ন ভগবান গ্রহণ করলেন না, এই অপরাধে অভিশাপ দিলেন। তবে যা, যে ভজন, যে গুরুনিষ্ঠা ছিল, সেটা তোর নষ্ট হবে না। ইনি হলেন পরবর্তী জন্মে ভক্তপ্রবার রহিদাস। ইনি হলেন ভক্তপ্রবার রহিদাস। নিচকুলে এলেন। এই জন্য গুরুদেব অসন্তুষ্ট হয় এমন কর্ম করা। কি বলেছে শাস্ত্রে জানেন? কৃষ্ণ যদি কখনো রুষ্ট হয়, কৃষ্ণ আপনাকে, গুরু আপনাকে রক্ষা করতে পারবে, কিন্তু গুরু যদি কখনো রুষ্ট হয়, প্রসিদ্ধ কথা, কৃষ্ণ রক্ষা করতে। আরে একবার সাধু এসেছে এক দরিদ্র সরল ভক্তের বাড়িতে, সাধুদের পা টিপছে, পা ধুয়ে দিচ্ছে, মালা পরাচ্ছে, গরমে বাতাস দিচ্ছে, আর ঠাকুর ঘরে গিয়ে একটু ধূপ দেখিয়ে, প্রদীপ দেখিয়ে একটু যাই, প্রসাদ আদি ছিল দিয়ে, আর মন্দিরে আর ঢোকেনি। রাত 2টো বেজে গেছে, সাধুরা বলছে, বাবা বাতাস বন্ধ করে বিশ্রাম নাও। বলে, না প্রভু, সব দিন তো আপনাদের পাই না, একটা রাত নাকি আপনাদের সেবায় গেল। এই করতে করতে ভোর যখন 3:30 বেজে গেছে, ও স্নান করে মন্দিরে ঢুকতে গিয়ে দেখে মন্দিরের ভেতর থেকে দরজা দেওয়া। মন্দিরের ভেতরে তো কেউ নাই, দরজা কে দিল? ও সংশয় হয়েছে, মন্দিরে তো কেউ নাই। বারবার ধাক্কা দেওয়ার পরে বলছেন, প্রভু বুঝেছি, তুমি ছাড়া তো ভেতরে কেউ নাই, দুয়ার খোলো। গোবিন্দ একটু অভিমান করে বললেন, সেই সন্ধ্যাবেলা একটু ধূপ আর একটু ফুল বাতাসা, আর আমার খোঁজ নেই। হ্যাঁ, সাধু এসছে দুয়ারে, তাদের চরণ সেবা, তাদের বাতাবরণে, তাদের বাতাসে যাও, ওদের আমার কি দরকার? তোমার ভক্ত তো অভিমান করে আমার কাছে আসার তো দরকার নেই, একটু ফুল বাতাসা আর ধূপ দেখিয়ে সারা সাধু সেবা তো করছো ওদের। ভগবান অভিমানে দরজা বন্ধ করে দিয়েছে। ভক্ত কিছুক্ষণ পরে বলছেন, প্রভু আপনি ক্রোধ করে কি করবেন, দরজা আপনাকে খুলতেই হবে।
কারণ আপনার কথা আপনাকে রক্ষা করতে হবে, শাস্ত্রের কথা রক্ষা করতে হবে। আপনিই বলেছেন, আমার সেবা বড় না, আমার ভক্তের সেবা বড়। আপনার সম্মান বড় না, ভক্তের সম্মানই আপনার কাছে বড়। যদি তাই হয় তবে আপনি রাগ করে আমার চুলও ছিঁড়তে পারবেন না। ভগবানের প্রতি ভক্তেরও কি আচরণ দেখুন। আরে আপনি আমার কি করবেন? আপনি ক্রোধ করলে যারা রক্ষা করে সেই ভক্তরা আমার কাছে আছে, ভক্তই রক্ষা করবে, আপনি ক্রোধ করে কি করবেন? যে বলেছে ভগবান দুয়ার খুলে দিয়েছেন এই সিদ্ধান্তটা জগৎকে জানানোর জন্য। ভগবান রুষ্ট হলেও ভক্ত আপনাকে রক্ষা করতে পারে, কিন্তু গুরু বা ভক্ত রুষ্ট হলে ভগবানও তাকে জায়গা দেন না। মনে আছে আপনাদের চাপাল গোপালের কথা? নবদ্বীপে শ্রীবাসঙ্গনে কীর্তন বন্ধ করার জন্য জবা ফুল, মদ, হাড়গোড় রেখে এসেছিলেন। এই জায়গা অশুদ্ধ হলে গৌর হরি আর কীর্তন করতে পারবে না। ইনার গায়ে কুষ্ঠ হয়, এই ব্রাহ্মণ চাপাল গোপালের গায়ে কুষ্ঠ হয়। কুষ্ঠের যন্ত্রণা সহ্য না করতে পেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যায়। গঙ্গা শুকিয়ে বলে, বৈষ্ণব অপরাধীকে আমার জায়গা নেই, আমি সব পাপীকে গ্রহণ করি, কিন্তু বৈষ্ণব অপরাধীকে আমি গ্রহণ করি না। ভক্ত অপরাধটা দেখুন কত বিঘাত। উনি কাশিতে গেলেন, ভগবান শিবের মতো করুণা কার আছে? কাশী বিশ্বেশ্বর, কাশী বিশ্বনাথ বললেন, আমি তোর জায়গা দেব না, তুই বৈষ্ণব অপরাধী। একবার ভাবতে পারেন? মহাপ্রভু বললেন, আমি কোটি জন্ম তোকে পচিয়ে মারব। বাবা আমি বলছি আপনি সরে যান, বাবা একটু অন্যদের বসার জন্য একটু এগিয়ে আসুন, কৃপা করুন, একটু করুণা করুন, একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, অনেকে কষ্ট পাচ্ছে। তো শুধু ভক্তগণ, মহাপ্রভু বললেন, কোটি জন্ম আমি তোমাকে এরকে নারকীয় যন্ত্রণা দিয়ে মারবো, ক্ষমা নেই। প্রভুর চরণে পড়লে নিতাই চাঁদ বলে দিলেন, যাও, যার চরণে অপরাধ করেছে শ্রীবাসের চরণ ধরো। কে রক্ষা করে? ভক্তই রক্ষা করতে পারে। আমরা অনেকেই ভগবানকে খুব গুরুত্ব দেই, কিন্তু ভক্তকে গুরুত্ব দেই না। বাবা একটু আস্তে, আমি ভাব হারিয়ে ফেলি। দেখুন, এক রাজা, খুব অপূর্ব কথা, আজকের অনুষ্ঠান একটি সার কথা। এক রাজা তার এক ব্রাহ্মণ আচার্যকে খুব ভালো লেগেছিল। এত ভালো লেগেছে, রাজা বলতেন, আপনি প্রতিদিন কৃপা করে একটু দর্শন দিয়ে যাবেন। যেই আসতো মন্ত্রীদের বলতো, উঠে দাঁড়াও, ওনাকে সম্মান করো, শঙ্করধ্বনি করো, এই করে তাকে পাশে বসাতেন, মুক্তা দিতেন, মালা দিতেন, আর বলতেন, আপনি আমার জীবন সর্বস্ব। একবার রাজার পাশে বসাতেন। কিন্তু মানুষ যদি অতিরিক্ত সম্মান পায় না, যোগ্যতার থেকে বেশি, তখন তার অহংকার কাজ করে। ও যখন রাজপুরীতে ঢুকতো, এটাও ভক্তমালের চরিত্র কথা, তখন মন্ত্রীরা প্রণাম করতে গেলে দুর্ছাই করতে, আরে রাজা সম্মান করে, তোমাদের সম্মান কি নেব? কাউকে আশীর্বাদও করতেন না, প্রণাম, আরে রাজা আমাকে মানে তোমরা মেনে কি করবে, যাও সাইড দাও। আচ্ছা, এইভাবে করতে থাকলে মন্ত্রী যারা, রাজার পার্ষদ যারা, তাদের ভালো লাগে অপমান করলে? ওরা সবাই মিলে মিটিং করলেন। পরের দিন সকালে যখন এলেন, তখন দরজা বন্ধ করে দূর থেকে বলছেন, রাজা আপনার দর্শন আর আজ থেকে করবেন না, ফিরে যান। উনি চিৎকার করতে শুরু করেছেন, ওনার মুখে এঁটে ধরে বলছেন, বলছি না রাজা আপনার দর্শন আর আজ থেকে দেবেন না, চলে যান। বলে, রাজার কাছে বলতে দাও, তোমরা কে? বলে, আমরাই তো সব, এখন তুমি ঢুকতে পারবে না। তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে উনি কয়েকদিন ধরে চেষ্টা করেছেন, ওইভাবে ওইভাবে দুয়ারে দাঁড়িয়ে রাখা তাকে পরিকল্পিত, ঢুকতে দেয় না। এদিকে রাজার তো চিন্তায় পড়ে গেছে, আরে খোঁজ নাও, ওনাকে প্রণাম না করতে পারলে, ওনার মুখ দর্শন না করতে পারলে, ওনার আশীর্বাদ না নিলে আমার দিন ভালো যায় না, খোঁজ নাও। 2-3 দিন কি বুঝাবে? মন্ত্রীরা বলছেন, কিছু মনে করবেন না, উনি তো একটু পাঠ টাট করেন, 7 দিন ভাগবত পাঠ করতে অন্য জায়গায় গেছেন, 7 দিনে উনি আসতে পারবেন না। রাজাকে 7 দিন থামালো। ও তো চেষ্টায় আছে, রাজার দর্শন তো মন্ত্রীরা দাঁড়িরা ঢুকতে না দিলে ওর মধ্যে চিৎকার কে শুনবে রাজপুরীর মধ্যে? এর মধ্যে রাজা মাঝে মাঝে একটু
নগর ভ্রমণে যেতেন। যেই নগর ভ্রমণে আগামীকালকে যাবে, মন্ত্রীরা পার্ষদগণ বলছেন কালকেই তো রাজার সামনে এসে দাঁড়াবে, ধরা পড়ে যেতে হবে। রাতে গিয়ে ওর চোখ মুখ বেঁধে বহুদূর জঙ্গলে রেখে আসছে, যাতে কালকে রাজা অন্তত ভ্রমণ করে আসুক, ওকে যাবে দেখতে না পায়। এরপরে নগর ভ্রমণে বলছেন আমার গুরুদেবকে তো দেখি না, তোমরা 7 দিন পুড়ে গেল। তখন একটু নকল কান্না কেটে বলছেন আর বলবেন না, আপনার গুরু মহারাজ হলো ত্যাগ করেছেন, উনি আর বেঁচে নেই। হ্যাঁ, উনি আর বেঁচে নেই। যেই বলেছেন উনি কষ্টে মানসিক যন্ত্রণায় কপাল চাবড়াচ্ছেন, হায় হায় এ কি হলো। কিন্তু ও কি করেছে জানেন, কোন রকমে বাঁধন টাদন খুলে দৌড়েছে, জানে যে রাজা পরিভ্রমণে আসে। ও পরিভ্রমণ করে বলছে রাস্তায় দেখলে তো আমাকে আবার পিটাবে, ধরে নিয়ে যাবে। ও গাছের উপরে বসেছে, ওইখান থেকেই ঝাঁপ দিয়ে রাজা রাজা বলে মনের কথা, আর আমাকে দেখতে পেলে রাজা শপথের রহস্য পরিকল্পনা ফাঁস হয়ে যাবে। যেই রথ আগত, রাজা রাজা আমি আপনার গুরুদেব, আপনি এই গাছের উপরে আছে, আমার দিকে কৃপা করে তাকান। ওর চালাকি দেখে মন্ত্রীরা বলছে আজ বুঝি ধরা পড়ে গেছি, কিন্তু শেষ অস্ত্র প্রয়োগ করি। আরে রাজা বলছেন গুরুদেবের কণ্ঠস্বর, বলে হ্যাঁ গুরুদেব আমি উপরে। মন্ত্রী বলছে একদমই তাকাবে না, ব্রহ্মদত্ত ভূত হয়ে গাছের উপরে আছে, প্রভু একদমই তাকাবেন না, তাড়াতাড়ি রথ চালান। ও বলছে আমি ভূত না, আমি আপনার গুরুদেব। এরপরে এই ব্রাহ্মণ গুরু অনুভব করলেন আমাকে রাজার কাছে পৌঁছাতে গেলে এদের সন্তুষ্ট করতে হবে, এদের আনুগত্য নিতে হবে, না হলে ওরা আমাকে ভূত বানিয়ে ছাড়বে। সংকেতটা কি বলার ছিল, ভগবানের কাছে ডাইরেক্ট যেতে যাবেন না, ভগবানকে খুব আদর যত্ন প্রথমে করতে যাবেন না, পৌঁছাতেই পারবেন না। ভক্তমালের চরিত্র, কোন দিন ভক্ত অনুগ্রহ কৃপা ব্যতীত ভগবানের দুয়ারে আপনি যেতে পারবেন না। এদের ভালোবাসুন। এই জন্য সবাই বলেছে জীবের প্রতি করুণা, জীবের প্রতি প্রেম, ভক্তের প্রতি করুণা, না হলে ওই দুয়ার পর্যন্ত আপনি যে ব্রহ্ম ভূত বানিয়ে ফেলবে আপনাকে, ভূতই তো হয়ে আছে। সাধু কৃপা চায়। আরো তো চৈতন্য চরিতামৃতে বলেই দিয়েছেন বৈষ্ণবের চরণ ধুলি, হ্যাঁ বৈষ্ণব উচ্ছিষ্ট, আর বৈষ্ণব চরণ ধৌত জল ছাড়া ভক্তি কোনো কালেই হবে না, কারোই হবে না। এটা 3 সাধনার বল। এখন আমরা এগুলো সব শেষ করতে বসেছি। বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ বিধৌত জল, আর বৈষ্ণব ভুক্ত উচ্ছিষ্ট, এই 3 সাধনার মহাবল। এছাড়া ভক্তি কারো হয়নি, হতে পারেই না, কোনোদিন হতে পারে না। এই জন্য এইসব যুক্তি তর্ক শিখেই তুলে রাখুন। গুরুদেবের পায়ে জুতো নেই, এর জীবাণু চারিদিকে, ওই জল খাবো। বিশ্বাস যদি থাকে, দৃঢ়তা যদি থাকে, তবে মীরার বিষ অমৃত হতে বাধ্য। মীরার বিষ, ভগবান শিব হলাহল বিষ উঠল সমুদ্র মন্থনে, সেই বিষ যখন পান করছেন, পার্বতী এসে হাত এঁটে ধরেছে, এখানে ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, দেবগণ আছে, আপনি কেন কালকূট বিষ নিতে যাচ্ছেন শঙ্কর? এই কালকূট বিষ জগৎ পুড়িয়ে দেবে, আপনি আপনি সুস্থ থাকবেন না, আপনি পান করেন না। কি বললেন জানেন শঙ্কর? ভগবান কূর্ম অবতারে এই সমুদ্রের মধ্যে এসে পৌঁছে, যে কূর্ম অবতারে ওই যে যেটা ধরে রেখেছিলেন মন্থনের যন্ত্র, বলে ভগবানের অভিষেক হলে সেই অভিষেকের জলকে কি বলি আমরা, বলুন একটু, চরণামৃত। তা কূর্ম রূপে ভগবান সমুদ্রের মধ্যে আছেন, মানে সমুদ্রের জল অমৃত হয়ে গেছে, ওতে বিষ কোথায়? ওতে বিষ কোথায়? ওটা যখন পান করলেন ভগবান শঙ্কর হলাহল, আচ্ছা ওনার কণ্ঠটা নীল হলো, কণ্ঠ পর্যন্ত থেমে গেল কেন? লাঞ্চে যেতে পারিনি, বুকে যেতে পারিনি। যদি কেউ প্রশ্ন করে ভগবান শিবের বিষ, হলাহল নীল কণ্ঠ, মানে কণ্ঠে আটকে গেল, মানে ভেতরে কেন গেল না? পার্বতীকে বলেছিলেন আমি তো চরণামৃত পেয়েছি, আর বিষ যাওয়ার ক্ষমতা রাখে আমার হৃদয়ে তো রাম নাম, আমার হৃদয়ে তো ভগবানের নাম, ওখানে কি করে বিষ ঢুকবে? উনি একটা অদ্ভুত কথা বলেছিলেন, বিষ আর রাম বারবার উচ্চারণ করলে কি হয়? বিষ রাম, কি হয়?
বিশ্রাম। বলে যার হৃদয়ে ভগবানের নাম আছে, ভগবান আছে, সেখানে বিষ ও বিশ্রাম পেয়ে যায়, বিষ ও বিশ্রাম পায়। বিশ্রাম নিয়ে নিন। আমাদের বুকেও কামনা বাসনার বিষ, যন্ত্রণার বিষ, এই বিষও আপনাকে মুক্ত করবে যদি ভগবান হৃদয়ে থাকে, ভগবানের নাম আপনার হৃদয়ে থাকে। তো ভক্তকে আগে আশ্রয় করুন, ভক্তই আশ্রয় তত্ত্ব। বারবার হয়তো একই কথা পুনরাবৃত্তি করছি যাতে আপনাদের হৃদয়ে এই সিদ্ধান্তটা স্থায়ী হয়। চলুন, রুইদাস জন্ম নিলেন, কিন্তু যেখানে জন্ম নিলেন ওনার কিন্তু পুত্র বাসনা পূর্ণ হলো। যেখানে জন্ম নিলেন মায়ের দুধ আর টেনে খায় না। কারণ কি জানেন? গুরুদেবকে সেবা করতে ব্যর্থ হয়েছে, অপরাধ করেছে। আমি কোন মুখে সেবা নেব? ওই স্মৃতি গুরুদেবের কৃপায় তার আছে। যখন দুধ পাচ্ছেন না, কতক্ষণ মাতৃদুগ্ধ না পেলে সন্তান বাঁচে, তখন তো আর কটু দুধের ব্যবস্থা হয়নি। তো চারিদিকে খবরটা পড়ে একটা শিশু দুধের অভাবে মারা যাচ্ছে অপুষ্টিতে। এই কথাটা ধীরে ধীরে, উনি তো ওই অঞ্চলের পরম আচার্য প্রভার রামানন্দাচার্যজির চরণে গিয়ে এই গরিব পিতা বলল, আমার শিশুকে বাঁচান, নিচু কুলে জন্মেছে, আপনার কাছে আসবার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমার সন্তানকে বাঁচান, আপনি কৃপা করলে, আপনি কৃপা করলেও বেঁচে যাবে। হঠাৎ ওনার মনে ইচ্ছা জাগলো, উনি কোথাও যান না, হঠাৎ মনে করলো চলো তো। মনে তো জাগবে, উনি তো ওনার জন্যই অপেক্ষা করছেন। হুম। সামনে গিয়ে যেই দাঁড়িয়েছেন, গুরুদেবকে দেখে দুই নয়ন দিয়ে অশ্রু বইছে, এসেছো গুরুদেব, কতদিন তোমার চরণ সেবা থেকে বঞ্চিত, কৃপা করো। গুরুদেব দেখেও চিনতে পেরেছেন, কোলে তুলে নিলেন, আদর করে বললেন, এসেছিস। যেই মাথায় হাত বুলিয়ে দিলেন, কৃপা করলেন, বললেন আর কারো কাছে যাওয়া লাগবে না, এখনই ওকে দুগ্ধ দাও, ও দুগ্ধ পান করবে। ভগবানের নামের সাথে দুগ্ধ দিতেই পান করলো। গুরুদেব ইশারায় বলে গেলেন, ভজন করো, কৃপা করো। এই এই রুহিদাসের চরিত্র হয়তো আমি সম্পূর্ণ বলতে পারবো না, একটু অংশটা সারাৎসারটা বলি। এরপরে উনি কি করলেন জানেন? রাম নামেই ওনার রুচি, সাধু সঙ্গেই ওনার রুচি, বৈষ্ণব সেবায় ওনার রুচি। ওই যে পূর্ব সংস্কার কাজ করছে। রামানন্দ স্বামীজি ওই দিনই কানে কানে তাকে মন্ত্র দিলেন, কৃপা, খুব ধ্যান দিয়ে শুনুন, মন্ত্র দিলেন, কৃপা দিলেন। সেই থেকে রাম ভক্তি তার হৃদয়ে, রঘুপতি রামচন্দ্র রাজীবলোচনকে তিনি বুকে নিয়ে ওই নামের মধ্যে থাকেন। সংসারে বিরাগ হবে বলে পিতামাতা অল্প বয়সে বিবাহ দিলেন। কাজ করে তো খেতে হবে, কি কাজ করে জানেন? জুতো সেলাই। ওদের আগেকার দিনে ওদের সম্প্রদায়ের এই কাজটাই ছিল প্রধান, জুতো সেলাই করে। কি করে জানেন? দুটো করে জুতো তৈরি করে, একটা বিক্রি করে যে অর্থ পায়, সেই অর্থটা বৈষ্ণব সেবায়, সাধু সেবায় দিয়ে দেয়। আর যেটা থাকে একটি জুতো বিক্রি করে, তার কিয়ত অংশ, তার কিয়ত অংশ উনি নিজের সংসারের কাজে লাগান। কাশীর গঙ্গা তীরের অদূরে, একটু দূরে, কারণ গঙ্গায় বাস করার ভাগ্য নেই, নিজের ভিতরে দৈন্য, আমি দাস, আমি নীচ, তাই অনেক দূরে গঙ্গায় সাধুরা আসে, আমার দেখলে তাদের তাদের যাত্রা ভঙ্গ হবে, অশুদ্ধ বোধ করবে তারা। তার দূরে একটা কুঠির তৈরি করে ওই জুতো সেলাই করে, আর তার একমাত্র ভজন জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। ভগবানের নাম করেন, জুতো সেলাই করেন। আর একটা অফার ছিল, অফার শব্দটা বলা উচিত না ব্যাসপীঠে। আর একটা অফার ছিল কি, বৈষ্ণবদের জুতো সেলাই করতে আসলে উনি কোনো দক্ষিণা নিতেন না। সাধুদের জুতোগুলো আদর করে সেলাই করে দিলেন, কিন্তু দক্ষিণা। এইভাবে ওই দুটো জুতোর প্রায় অংশ সাধু সেবায়, বৈষ্ণব সেবায় দিতেন। ঘরে খুব ভালো কিছু জুটতো না, যা জুটতো জুতো সেলাই করে বেলা দুটোই গিয়ে ভোগ লাগিয়ে স্ত্রীকে, আর নিজে একটু সামান্য পেতেন। রঘুবার রামচন্দ্রের করুণা হলো, উনি ব্যথা পেলেন, আমার ভক্ত এমনি করে কষ্ট পায়। একদিন এক মহতের রূপ ধরে জুতো সেলাই করতে এসেছেন। রুহিদাস চরণে জুতো সেলাই করে দেওয়ার পরে বলছেন, আমি তোমাকে কিছু দিতে এসেছি। বলেন, আপনি হয়তো জানেন না, আমার একটা নিয়ম আছে, আমি সাধু বৈষ্ণবের জুতো পারিশ্রমিক
নে না। বলে ভগবান বললেন, এ তো প্রথমেই ধরা খেয়ে গেছি, দিতে এসেছি অথচ ও কিছু। বলে এক কাজ করো না, আমার কাছে না কিছু একটা একটা পাথর আছে, কাউকে বলো না। এখানে আমি একটু তীর্থ ভ্রমণে যাব, এই পাথরটা কাছে থাকলে আমার বিপদ আছে, কেউ এটা ছিনিয়ে নেবে, তো এই পাথরটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি। রবিদাস বলছেন, কি পাথর? বললো, দেখবে। সঙ্গে সঙ্গে ওই যে যার উপরে জুতোটা সেলাই করে, কি বলে ওকে? ওই যে একটা, ওর উপরে লোহার একটা কি যন্ত্র মতো আছে, আমি নামটা বলতে পারছি না। তো ওর উপরে একটু ছুঁয়েছেন, যেই ছুঁয়েছেন পাথরটা, স্বয়ং ভগবান এসছেন তো, যেই ছুঁয়েছেন ওটা সোনা হয়ে গেছে। চমকিতে বলছেন, কে আপনি? প্রলোভন দেখাতে এসছেন না? হ্যাঁ, যে সোনা আমি পেয়েছি, আর কোনো সোনার সন্ধান তো আমি চাই না। কেন আমি সর্বনাশ করতে এসেছেন? দেখুন ভক্তের চরিত্র দেখুন, জুতো সেলাই করছে এই অভাবের কুড়ে ঘর। বলেন, কে আপনি? সত্য করে পরিচয় দিন। বলেন, আমি আমি ধনী বটে, কিন্তু এটা নিয়ে কাছে ঘোরাটা ঠিক নয়। তুমি তুমি এটা রাখো, এটা আমাকে আমার কাছে রাখবেন না, আমি এটা রাখতে পারবো না। আমি এটা এখন কোথায় লুকাবো তাই চিন্তা করছি, আপনি এটাই আগের অবস্থায় নিয়ে নেন, আমার কাজ বন্ধ হয়ে যাবে। ভক্ত হওয়া মুখের কথা, শ্বাস থাকলেই ভক্ত হয়। দেখুন কি মহিমা। ভগবান বলছেন, তো ঠকে গেলাম, দিতে এসেও তো দিতে। আচ্ছা তুমি এক কাজ করো, এটা না একটু রেখে দাও, আমি কিছুদিন পরে এসে তোমার কাছে। ভগবান মনে করলে, রেখে গেলে যদি অভাবের কারণে কখনো মনে হয় সোনা করে নি, কি করলো জানে? পরশপতরটা তার ভাঙা চালে গুজে রাখলো, যেন ওকে দেখলে এই প্রলোভন না আসে, গুজে রাখলো। আর উপরে চামড়া দিয়ে ওই সোনাটা ঢেকে, কত 6 মাস পরে রঘুনাথ তো সব জানেন, এসে বলছে, সেই জুতো সেলাই করছো, সেই তোমার সেই অবস্থা, কই পরশপদর কোথায় রেখেছো? বলেন, ও আরে আপনি ওটা নিয়ে নিন, আমি তো আপনি গচ্ছিত রেখেছেন, ওটা চালে গোজায় রয়েছে। সঙ্গে সঙ্গে ভগবানের চোখে জল এসে গেছে। পরশ পাথর যার হাতে, সে জুতো সেলাই করে ভগবানকে নিত্য নিরন্তর ডাকছে। আপনি আমি হলে তো জগৎ মাতিয়ে দিতাম। বললেন, ওটা আপনি নিয়ে নিন, ওটা আপনার, আমার কাছে রাখবেন না। কখন মন চলে যায়, যখন ওটা হাতে ফিরিয়ে দিয়েছে, তখন বলছেন, আমি কে জানো? আমি তোমার চিরচেনা চিরদিনের আপনজন। ভগবান প্রকট হয়ে গেছেন, রামচন্দ্র প্রকট হয়ে বললেন, তুমি আমার একটা কথা নাও, পরশপাথর না নাও, তোমার যে বিগ্রহ, আমি তোমার ঘরে রয়েছি বিগ্রহ রূপে, প্রতিদিন আমার চরণ থেকে 5টা করে স্বর্ণ মুদ্রা পাবে। এই দিয়ে তুমি বৈষ্ণব সেবা করো, এই দিয়ে তুমি ভক্ত, এইটুকু অন্তত আমার দাবিটা রাখো। ভগবান দুয়ারে দাবি রাখছে। মহাপ্রভু শ্রীধরকেও বলেছিল, শ্রীধর, তোমার বাড়িতে জল পান করার মতো কোনো ভালো পাত্র নাই, তুমি লোহার জরাজীর্ণ ছিদ্র পাত্রে জল পান করো, তোমার ঘরে বৃষ্টি ঝরে, রোদ আসে, আমি তোমাকে অষ্টসিদ্ধি দিচ্ছি। মহাপ্রভু বিষ্ণুকর্তায় শ্রীধরকে থোড় খোলা ব্যস্ত। প্রভু, তোমার চরণ ছাড়া ইহকাল পরকালে আমি কিছুই চাই না, আমি থোড় মোছা বেছে খেতে চাই, তুমি কেড়ে কেড়ে খাবে আমার কাছ থেকে, আমি কিছু চাই। এই হলো ভক্তি, তোমাকে চাই, আর কিছুই না। বললেন, 5টা স্বর্ণ মুদ্রা যা বলেছ, একবার ভগবানকে শাসাচ্ছেন, এটা দিও না, আমার ভক্তি নষ্ট হবে, আমার দণ্ড নষ্ট হবে। ঘরে গিয়ে দেখে সকালবেলা বিগ্রহের চরণ থেকে 5টা স্বর্ণ মুদ্রা, যেই নিয়েছে ওরত করে ছুঁড়ে ফেলে দিয়েছেন নদীতে। পারবো তো? পারবো তো? যখন ছুঁড়ে ফেলেছেন, পরের দিন প্রভু আবার ওই 5টা স্বর্ণ মুদ্রা চরণে রেখে দিয়েছেন। সাক্ষাৎ বিগ্রহ তো। পরের দিন তখন স্ত্রী বারণ করছে, এভাবে ফেলো না। যেই ফেলতে গেছে, রাম ভগবান প্রকট হয়ে বললেন, রুইদাস, সবসময় তুমি জিতবে, আমি সবসময় হেরে যাব।
একবার আমাকে জিততে দাও, একবার আমাকে অন্তত জিততে দাও। এটা অস্বীকার করো না, বৈষ্ণব সেবার জন্য লাগবে, এটা রেখে দাও। ভগবান কষ্ট পাচ্ছে চোখের জল দেখে স্বীকার করলেন, ওই মুদ্রা দিয়ে শুরু করলেন বৈষ্ণব সেবা, মহত সেবা। রাত দিন লেগে থাকতো কীর্তন সেবা, ওই ওই ঘরে চলতে লাগলো সেবা। কিন্তু ভক্তের উন্নতিও, ভক্তের ক্রম প্রগতিও অনেকের সহ্য হয় না। ওখানে যখন কোন কোন ব্রাহ্মণ, কোন কোন বৈষ্ণব এভাবে সেবা হতে লাগলো, ওই দিয়ে সেবা, নিজে কিছু গ্রহণ করে না। বৈষ্ণব সেবা দিয়ে কখনো বিকালে স্বামী স্ত্রী বৈষ্ণবের উচ্ছিষ্ট পায়, যার ঘরে পঞ্চ স্বর্ণ মুদ্রা ভগবান নিজেই দেন, সে বৈষ্ণবের উচ্ছিষ্ট 3টে 3:30-র দিকে পায় বৈষ্ণব সেবা করে। কাশীর ব্রাহ্মণরা ওর বিরুদ্ধে প্রতিবাদ হয়ে উঠল। আরে মুচি হয়ে, দাস হয়ে ও কি করে ভোগ লাগাবার অধিকার লাগে? ওর গৃহে কি করে কখনো কখনো ব্রাহ্মণ বৈষ্ণবরা সেবা নেয়? এর তো অধিকার নেই। আমি একটা কথা বলি, আমাদের সনাতন ধর্মে যদি জাতিভেদ না থাকতো, এই জাতিকে কেউ ঠেকিয়ে রাখতে পারতো না, বিশ্বের চরমতম স্থানে এরা পৌঁছে যেত। সনাতন ধর্ম বারবার পিছিয়েছে এই জাতিভেদের জন্য। জাতিভেদ যদি সনাতন ধর্মে না থাকতো, এদের বিদ্যা আছে, বুদ্ধি আছে, শিক্ষা আছে, এদের সদাচার, ধৈর্য, সংযম আছে, শুধু নেই এই জাতির জাতিভেদ। অন্য জাতির দিকে তাকিয়ে দেখুন, জাতিভেদের বিষয়ে তারা একাকার। এই জাতি বারবার পিছিয়েছে। এই জন্য মহাপ্রভু এসে এক অনন্য কথা শোনালেন, তোমরা কৃষ্ণ দাস, এই তোমাদের পরিচয়, তোমরা ভগবানের দাস, তোমরা অচ্যুত গোত্র, অন্য কোনো গোত্র নেই তোমাদের, তোমরা ভগবানের দাস হও। এ কথা আমরা শুনিনি। রুহিদাসের বিরুদ্ধে নালিশ উঠল, ব্রাহ্মণ সমাজ প্রতিবাদ জানালো, উনি ভগবত সেবার অধিকারী নাই, যজ্ঞের অধিকারী নয়, সেবার অধিকারী নয়। কি জন্য সেবা দেবে? কাশীর পণ্ডিতগণ মিলিত হলো। কাশীর পণ্ডিতগণ যখন মিলিত হয়েছে, তখন রুহিদাস অবনত মস্তকে বলছেন, আপনাদের সব কথাই সত্য, আমি পামর, আমি নীচ, আমি দাস, আমি মুচি, আমার কোনো অধিকার নেই, তবে সেবা বন্ধ করে দাও। বলো, সেবা বন্ধ করতে পারবো না, সেবা বন্ধ করতে পারবো না। রামানন্দচারীজি ছুটে এলেন, কাকে কি বলছো তোমরা? সঙ্গে সঙ্গে উনার অঙ্গ চিরে দিলেন। এখানটা যেই চিরে দিলেন, 7টা স্বর্ণালী উপনয়ন ওনার দেহের মধ্যে দেখিয়ে দিলেন রামানন্দ। কাকে বলছো তোমরা দাস? 7 জন্ম শুদ্ধ ব্রাহ্মণত্বের অধিকারীও। পণ্ডিতরা, ব্রাহ্মণরা মাথা নিচু করলেন। দেহের মধ্যে স্বর্ণালী 7টা উপনয়ন দেহের মধ্যেই। রবিদাস নীরব, অযোগ্য মনে করেন নিজেকে। ভক্ত কখনো অভিমান করেন না আমি শ্রেষ্ঠ, অভিমান থাকলে তিনি ভক্ত হতে পারেননি। সবাই জেনে গেল রহিদাসের মহামহিমা। কি বলবো আপনাদের, বড় বড় অপূর্ব ভক্ত চরিত্র। এই কথাটি এই কথাটি এক এক রাজার ব্রাহ্মণ পণ্ডিতের কানে গেল। উনি মাঝে মাঝে জুতোটা সেলাই করতে আসেন। একদিন বললেন, পণ্ডিত প্রভা, আমার একটা নিবেদন ছিল, আপনি যে গঙ্গায় যান গঙ্গা পূজা করতে রাজার হয়ে, ষড় উপচার নিয়ে, ধ্যান দিয়ে শুনুন, ষড় উপচার নিয়ে গঙ্গা পূজা যান, আমার একটা অনুরোধ, আমি দুটো, আমার তো দেওয়ার কিছু নেই, মাকে এই চাপা সৌরি কলাটা গঙ্গাকে একটু আমার হয়ে আপনি দিয়েন। বলে, আপনি যান না কেন? বলে, আমি তো মুচি, আমি পামর, গঙ্গায় গেলে, গঙ্গায় যে সাধুরা স্নান করে, আমাকে দেখলে তাদের ভজন নষ্ট হবে, তাই মার কাছে আমি যাই না, আপনি আমার হয়ে মা গঙ্গাকে এই চাপা সৌরি কলাটা একটু অর্পণ করেন, একটু দক্ষিণা দিয়ে দিলেন। ব্রাহ্মণ যেতে যেতে উনি ভেতরে ভেতরে উপহাস করছেন, আমি রাজার হয়ে ষোড়শ উপচারে পূজা করি, মা গঙ্গা গ্রহণ করে না, আর ওর এই চাপা সৌরি কলা নেবে। উনি মনে করেছিলেন গঙ্গার তীরে ওটা ফেলে দেবেন,
কিন্তু যেহেতু উনি ভক্তি করেন, ওনার জুতা সেলাই করে কোনো দক্ষিণা নেন না, জুতো বানিয়ে দেন, ওনার মনে হয়েছে দিয়েছে যখন একটু গঙ্গায় ছুঁড়ে মারি না, একটু ছুঁড়ে মারি। সঙ্গে সঙ্গে হেমা গঙ্গা, ওই যে মুচিটা দাসটা তোমার জন্য কলা দিয়েছে, যেই ছুটতে যাবে কি বলবো আপনাদের, সঙ্গে সঙ্গে মা গঙ্গা ডান হাত বাড়িয়ে দিয়েছেন, গঙ্গা থেকে প্রকট হয়ে ডান হাত বাড়িয়ে দিয়েছেন। হাত বাড়িয়েছেন কেন জানেন? তুমি রুহি দাসের কৃপায় এ পর্যন্ত এসেছো, আমার হাতটা দেখবার অধিকারী ওর কৃপায়, কিন্তু আমাকে দর্শন করবার মতো ভাগ্য তোমার নেই। মা গঙ্গা বললেন, ছুঁড়ে ফেলিস না রে, আমার হাতে দে, আমার প্রিয় ভক্তের দ্রব্য আমার হাতে দে। ব্রাহ্মণ নির্বাক হয়ে গেছেন, বিস্ময় নেত্রে সেই হস্তের, মা গঙ্গার, প্রকট গঙ্গার হস্তের শোভা দেখে বিমোহিত হয়ে গেছেন। মা, মা এত অপূর্ব তোমার হাতের সৌন্দর্য। মা বললেন, এক কাজ করবে, ওকে গিয়ে বলিস ওর দ্রব্য আমি গ্রহণ করেছি, ওর দ্রব্য আমি গ্রহণ করেছি। মনে আছে তো, অর্জুন এরকম কায়দায় পড়ে গেছিলেন, চামড়া ঢাকা পুকুরে স্নান করবে না, রুইদাসকে নিমন্ত্রণ করতে যুধিষ্ঠির পাঠিয়েছেন, চামড়াটা সরিয়ে জল মাথায় নিতে দেখে মকর বাহিনী গঙ্গা অপেক্ষা করছে, রুইদাস কখন মালা পরাবে। ওই পচা চামড়া পচা ভক্তি কি জিনিস, মা মকর বাহিনী গঙ্গাকে ওই চামড়া ভেজা পুকুরে এনে দাঁড় করিয়েছে। এই হলো ভক্তের মহিমা। তো মা গঙ্গা হাতের বালা খুলে দিয়ে বললেন, যাও এটা রুইদাসকে দিও, আমার আশীর্বাদ স্বরূপ। মার হাতের, গঙ্গা মায়ের হাতের বালা ব্রাহ্মণ, ব্রাহ্মণ পণ্ডিত কি করলো জানেন? চেপেই দিল, আর রুইদাসের কাছে যায় না। একদিন ওনার অর্থের দরকার হলে এক সাকরার কাছে গিয়ে যেই দিয়েছেন, সাগরা ছোঁয়ার সাথে সাথে ওনার ভিতরে সাত্ত্বিক বিকারে বললেন, পৃথিবীর কোন স্বর্ণকারের দ্বারা এইরূপ বালা করা সম্ভব না, আপনি এটা কত নেবেন? কি বেচবেন? আপনি বিক্রির জন্য এনেছেন? ওনার আলমারিতে যা ছিল সেই সময় ৩-৪ হাজার টাকা সব দিয়ে দিলেন। কি পাগল নাকি? একটা বালার দাম সেদিনকার দিন হলে 20 টাকা হতে পারে। বালাটা বুকে করে রেখেছেন। ওই নগর পিতা, এখন যেমন মেয়র বলে, নগর পিতার স্ত্রী আবার গয়না পরতে বড় ভালোবাসেন। নগর পিতার স্ত্রী ওই স্বর্ণকারের কাছে বালা কিনতে গিয়ে কোনো বালা পছন্দ হয় না, বললেন কিনেই বললো, 10 কেন, এরকম বালা তুমি 20 চাইলেও তোমার দিতাম। বালাটা দেখে চমকিত হয়ে ওই মেয়রের স্ত্রী, নগর পিতার স্ত্রীর ওটা কিনে নিল। আর উনি মাঝে মাঝে আবার রাজার বাড়ি যান, বড় লোকের সাথে বড় লোকের সখ্যতা তো থাকবে। রানী ওটা দেখার পরে বলছেন, এই বালা আমার চাই, তুমি 1,00,000 টাকা নিলেও চাই। রানী বালা নেওয়ার পরে রাজাকে বলছেন, কি ভালোবাসা হয় তুমি, এমন একটা বালা গড়িয়ে দিতে পারলে না, যাও এই বালাটা গড়িয়ে দাও, এখন আরেকটি বালা আমার চাই। কি বলবো আপনাদের, ওই মহিলার কাছে জানলেন আপনি বালা কোথায় পেয়েছিলেন, স্বর্ণকারকে ডেকে বললেন, এ বালা তুমি কোথায় পেয়েছো, আর একটা বালা হুবহু তৈরি করে দিতে হবে। বললেন, এ বালা আমি আর কোথায় তৈরি করবো, এটা কোনো শিল্পের দ্বারা সম্ভব না। কোথায় পেয়েছিল? বলে, আপনার পুরোহিতের কাছ থেকে আমি কিনেছিলাম। পুরোহিতকে ডেকে বলছে, এ বালা তুমি কোথায় পেয়েছো, জীবন বাঁচানোর জন্য কি বলবে? বলে, এটা গঙ্গায় গিয়েছিলাম, পেয়েছিলাম, বিক্রি করেছিলাম। বললো, তাই যদি হয় এই বালা আর একটা তৈরি করো, নাহলে মৃত্যুদণ্ড তোমার। স্ত্রীর কথা রাখতে হবে, রানীর কথা। তখনই রহিদাসের কথা মনে পড়েছে, বাঁচাও আমাকে। পূর্বের ঘটনা খুলে বললেন, মা তোমার প্রসাদ গ্রহণ করে এই বালা দিয়েছিল, রুইদাস প্রাণে বাঁচাও, আমি অন্যায় করেছি তোমার সাথে। উনি হেসে বললেন, তুমি আর একবার প্রসাদ দাও না। বলে, আজ আর তোমার প্রসাদ মা নেবে না, আজ আর হাত বাড়াবে না। তবে যখন ব্রাহ্মণ হেও কেঁদে ফেলেছে, ভক্তের দরদ দেখুন। ওই যে চামড়া ভেজাই যে থাকে না একটা পাত্র, চামড়াটা নরম করে, ওর মধ্যে মা গঙ্গাকে স্মরণ করলেন। কি বলবো আপনাদের, চামড়া ভেজানো পাত্রেই মা আরেকটি হাত বাড়িয়ে দিয়ে বালাটা দিয়ে দিলেন তাকে। ভগবান বলেছিলেন, আমাকে কেউ বশ করতে পারে না, কিন্তু আমি বশ হই আমার ভক্তের কাছে, ভক্তির কাছে।
ভক্ত বাজারে তুলে যদি আমাকে বিক্রি করে, আমি বিক্রি হয়ে যাই। অহং ভক্ত পরাধীন। আমি বলেছি সামান্যই বলবো। ঘটনা আরেকটি ঘটে গেল। এ কথা জানার পরে এক রাজা শিষ্য হয়েছিলেন রহিদাসের। রাজা শিষ্য হওয়ার পরে, ধ্যান দিন, রাজা শিষ্য হওয়ার পরে, আপনারা ব্যস্ত হচ্ছেন কি? না না, আপনি বলেন বলেন না বলেন। হচ্ছেন, কারণ না না অতিরিক্ত বলেন। সময় নেওয়া না উচিত না না, কিন্তু বলেন, আমি আপনি হারিয়ে বলেন। ফেলেছি জানি না। না বলেন। একটু সামান্য সময়, অপরাধ নিয়েন না। তো রাজা চরণাশ্রয় করলেন। রাজা চরণাশ্রয় করার পরে রাজা মাঝে মাঝে মনে করেন গুরুদেবের কাছ থেকে যদি একটু চরণামৃত নেওয়া যেত। উনি তো চরণ ধুতে দেন না। কি বলবো আপনাদের, একদিন ধ্যানস্থ হয়ে আছেন, রাম ভক্তিতে বিভোর হয়ে পেছনে রাজা বলছেন, গুরুদেব একটু চরণামৃত যদি দিতেন। কি বলবো আপনাদের, ওই ভাবাবিষ্ট ভক্তিতে চামড়া ভেজানো যে পাত্র না, ওর থেকে জল একটু ওনার হাতে দিয়েছেন। আচ্ছা, যতই গুরুদেব বলুন, একে তো জাতিতে তিনি এই, তাতে করে ওই যে চামড়া ভেজানো ওই জল দিলে কেউ চরণামৃত, রাজা তো তার একটা সংস্কার আছে না। রাজা তখন মনে করলেন চরণামৃত গুরুদেব দিয়েছেন, ফেলেও তো দেওয়া, এটা মুখেও তো দিতে পারছি না। ওনার যে কোডের পকেট ছিল, কোট পরা, সেই পকেটে ওটা চুষে যাবে, ফেলাও হলো না, গুরুদেবও দেখতে পেল না, ওইটা দিয়েছে। বাড়ি গিয়ে কোট খুলতে গিয়ে দেখে ওর যে দাগটা, চামড়া ভেজানো দাগটা কোনায় রয়েছে। রাজার কোনো পোশাকে যদি দাগ থাকে মানায় কি? সঙ্গে সঙ্গে উনি ধোপাকে ডাকলেন, এটা বিশেষ করে কাজ পেঁয়াজ, এই দাগটা যেন না থাকে। আচ্ছা, রাজার আদেশ পালন করতে গিয়ে উনি যতবার ওটা মুছতে চেষ্টা করছেন, দাগ আর ওখান থেকে যায় না। উনি কি করলেন জানেন? বারবার কাচতে গিয়ে ডিটারজেন্ট দিয়ে যতবার চেষ্টা করছেন, যাচ্ছে না। শেষে মনে করেছেন ভিজিয়ে যদি দাঁত দিয়ে একটু চুষে নেই। যেই না ওই দাগে মুখ দিয়ে চোষণ করেছেন, কি বলবো আপনাদের, ধোপা তো লেখাপড়া জানা নেই, ভজন নেই, সঙ্গে সঙ্গে চরণামৃতের গুণাবলী ভেতরে প্রবেশ করে উনি বিমোহিত অষ্টসাত্ত্বিক ভাব বিকার হয়ে গেছেন। লেখাপড়া জানেন না, ভাগবত শ্লোক উচ্চারণ করছেন, কখনো নাম নেননি, ভগবানের নাম নিতে নিতে ধুলাই গড়াচ্ছেন, অশ্রু কম্প পুলক শের অষ্টসাত্ত্বিক বিকারে বিময়। ওকে যাকে দেখে তার ভক্তি হয়, ওকে যে স্পর্শ করে সেও নামে মাতোয়ারা হয়ে যায়। ওনার স্ত্রী এসে বলল, উনি কি উন্মাদ হয়ে গেছেন? কোটটা নিয়ে, রাজার কোট জেনে রাজার কাছে গেছেন, আপনি বাঁচান, ওর চিকিৎসা করুন, ও পাগল হয়ে গেছে, ও উন্মাদ হয়ে গেছে, ও কখনো গড়ায়, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো প্রেমে বিভোর হয়, আমি বুঝতে পারছি না কি রোগ হয়েছে। রাজা ওর লক্ষণ দেখে বলল, সত্য করে বলো কি হয়েছে তোমার? রাজা, আপনার পকেটের কোনায় একটু দাগ ছিল, ওই দাগটা আপনার আদেশে তুলতে না পেরে আমি ওটা চোষণ করতে গিয়ে, যেই না চোষণ করেছে, আমার মধ্যে এই ভাব, এই বিকার, আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু আমার আহার নেই, নিদ্রা নেই, প্রভুর নাম ছাড়া কিছু ভালো লাগে না। রাজা হাত জোর করে বললেন, ধন্য তুমি, অধন্য আমি। ঘরে দরজা দিয়ে কাঁদছেন আর বললেন, আমি এই অপরাধের খলন আর কোথায় পাবো? গুরুদেবের চরণে গিয়ে পেছনে কাঁদতে কাঁদতে হাত বাড়িয়ে বললেন, প্রভু একটু মৌ যদি আর নাও, এ কাজ আর করবে না, ওই দিন কাজ করত। এ যেন গুরুদেবের অধরামৃত প্রসাদাদিতে শ্রদ্ধা আনবেন, কখনো যেন শ্রদ্ধা এখানে না আসে, আর তিনি পাননি। আমি আর এগিয়ে যাব না। রোহিদাসের আরেকটি ঘটনা বড় আমার কাছে খুব মর্মান্তিক লাগে। আপনারা জানেন, আমাদের নাথ যোগীদের মধ্যে ত্রিকালজ্ঞ যে যোগী ছিল গম্ভীরানাথ, কি নাম বললাম? গম্ভীরানাথজি। ইনারই মন্ত্র শিষ্য স্বামী প্রণবানন্দ, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। উনি একবার গিয়েছিলেন রোহিদাসের দর্শনে। তো রোহিদাসের দর্শন করতে গেলে রোহিদাস তাকে বলেছিলেন, আচ্ছা এক গ্লাস জল আমায় দাও তো।
যেই ওই চামড়া ভেজানো হাত, ওই পাত্রে চামড়ার পাত্র, ওই জল এনে দিয়েছেন গাম্ভীরানাথের মতো যোগীরও ঠিক শ্রদ্ধা। উনি জলপাত্রে রেখে দিলেন, ফেলে দিলে অন্যায় হয়ে যাবে, ভক্ত মানুষ। জলপাত্রে রেখে দিয়ে এক ব্রাহ্মণ বাড়িতে গিয়ে এক কুমারীর কাছ থেকে জল চাইলেন। ব্রাহ্মণ তনয়া তাকে জল দেওয়ার পরে বলছেন, কোথায় গিয়েছিলেন আচার্য? বলল, রুই দাসের কাছে। উনি কিছু দিয়েছেন আপনাকে? এক গ্লাস জল দিয়েছিল, ওটা আমার কাছে আছে। বললো, কৃপা করে ওটা দিন না হয়। এই জল পেলেন, কুমারীকে ওই জল দিলেন। লাহোরে বিয়ে হয়, তখন তো পাকিস্তান আফগানিস্তান অখণ্ড ভারত। ওই মেয়েটার বিয়ে হয় লাহোরে। একবার গাম্ভীরানাথ ওই লাহোরে ঘুরতে ঘুরতে খুব ক্ষুধার্ত অবস্থায় ওই মেয়েটা চিনতে পারে বাবাজিকে। ঘরে আনার পরে দেখলেন, আমি এতকাল যোগী হয়েছি, কিন্তু ওর যে ভক্তি, ওর যে সাক্ষাৎ সেবা, উনি দেখে বিস্ময়কর হলেন। তার মানে তার মুখেতে অগ্নি চলে, ব্রাহ্মণ কন্যা। এরকম দেখে উনি আশ্চর্য হয়ে বললেন, এই কৃপা তুমি কোথায় পেয়েছো? এই সাধনা তুমি কোথা থেকে আয়ত্ত করলে? বললেন, বাবা আপনার কাছ থেকে। যেদিন আপনি ওই জল আমাকে দিয়েছিলেন, ওই জল পান করবার সাথে সাথে আমার ভিতরে সহজাত ভক্তির উদয় হয়েছে। গাম্ভীরানাথ বিস্ময় প্রকাশ করলেন। রোহিদাসের জলে যদি একজনের, হ্যাঁ, এমন একজন কুমারীর যার কোনো স্বীকৃতি নেই, সে যদি মহা যোগেরও যোগেশ্বরপনা কৃপা লাভ করতে পারেন, আমি কত ভুল করেছি। উনি আবার এসে জল চেয়েছিলেন। রুইদাস এসে বলেছিলেন, আর কোনো জলে আর কাজ হবে না। আমরা যেন বিশ্বাস না হারাই, শ্রদ্ধা না হারাই। আমরা যেন শুদ্ধ ভক্ত সঙ্গে জীবনটা কাটাতে পারি। আপনাদের মনে আছে সেই কথা, জন্মে জন্মে যেন ভক্ত সঙ্গ পাই, জন্মে জন্মে যেন ভক্তের চরণ থাকতে পারি। শুধু ভক্তমণ্ডলী, আপনাদের কাছে আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম রাখা।